প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বা প্রশ্নপত্রগুলি তোমাদের সহায়িকা বইয়ে একটু দাগিয়ে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে এবং তার আগে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা আগস্ট মাসে হবে এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের কোন কোন সিলেবাস থাকছে বা কোন কোন অধ্যায়গুলি থাকছে একটু দেখে নাও। দেখো, তোমাদের সিলেবাসে আছে নব সৃষ্টি, আকাশে সাতটি তারা এবং চিঠি। তার সঙ্গে আছে তোমাদের আহ্বান, রাধারানী এবং ব্যাকরণ থেকে কী কী আছে দেখো, বাংলা ভাষা শব্দভাণ্ডার এবং চিঠি এবং ভাবার্থ বা সারাংশ। এবং ব্যাকরণ থেকে আরেকটি আছে শব্দ ও পথ এবং বিশেষণ এবং সর্বনাম বিস্তৃত আলোচনা। ঠিক আছে, এইগুলি থাকছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়। দেখো, প্রথমে তোমাদের দেখো নব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তার আগে তোমরা পাঠ্য বইটি বা তোমাদের যে স্কুলের যে পাঠ্য বইটি দিয়েছে সেই পাঠ্য বইটি তোমরা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, কারণ শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে পড়ে রাখবে এবং শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা সহায়িকা বইয়ের যে সমস্ত প্রশ্নগুলি আছে শর্ট প্রশ্ন সেগুলি সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং লং প্রশ্নপত্রগুলি একটু দাগিয়ে নাও তোমাদের সহায়িকা বইয়ে। দেখো, এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে যে এই প্রশ্নটি যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর উদ্ধৃত তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি দেখে নাও একটু। এই দেখো, এই পর্যন্ত আছে। এই প্রশ্নটিও তোমাদের পাঠ্য বই একটু দাগিয়ে নাও বা এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও খুব ভালোভাবে মুখস্থ করবে যে রচনায় ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, উদ্ধৃত অংশে উৎসাহ বক্তার এমন উক্তির কারণ কি। ঠিক আছে, এই প্রশ্নটিও খুব ভালোভাবে মুখস্থ করবে। উত্তরটি দেখে নাও। দেখো, এই পর্যন্ত দেওয়া আছে বা এই পর্যন্ত দেওয়া আছে। পরবর্তী আরেকটি প্রশ্ন দেখো যে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে এই প্রশ্নটি যে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, উদ্ধৃত অংশে তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে এই প্রশ্নটি তোমাদের সহায়িকা বইয়ে দাগিয়ে নেবে এবং মুখস্থ করবে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটিও তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং মুখস্থ করবে। তারপরে আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখবে যে বর্তমান যুগে ইংরেজি বাংলা আত্মনির্ভরশীল নয় কেন, এমন বক্তব্য করেছেন। ঠিক আছে, এই প্রশ্নটিও তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। মাত্র এই কটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। আরেকটি প্রশ্ন দেখো, তোমরা যারা একটু পড়তে বেশি ভালোবাসো যে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কোন প্রসঙ্গে কেন বক্তা উক্তিটি করেছেন। এই প্রশ্নটি দেখে নাও এবং উত্তরটি দেখো এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় দেখো, তোমাদের কবিতা আছে। দেখো, আকাশের সাতটি তারা এবং তারাকে বলে রাখি, দেখো তোমাদের আরেকটি ভিডিও তোমাদের যে ব্যাকরণ আছে এবং ব্যাকরণের যে ভাবার্থ বা চিঠিগুলি আছে ইম্পর্টেন্ট, সেগুলি তোমাদের আলোচনা করিয়ে দেব। দেখো, এই কবিতার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে যে আকাশের সাতটি তারা কবিতা বাংলার সন্ধ্যার প্রাকৃতিক যে রূপচিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। খুব ভালোভাবে তোমরা প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে তোমরা কালেক্ট করে নেবে এবং মুখস্থ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখবে যে এর মাঝে বাংলার প্রাণ, উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো, অথবা গ্রাম বাংলার প্রাণময়তা আকাশের সাতটি তারা কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি প্রশ্ন দেখো যে কাঁপরাঙা লাল মেঘ যেন মৃত মরিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং উত্তরটি দেখো এই পর্যন্ত দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী দেখো প্রশ্নটি আরেকটি প্রশ্ন যে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি। ঠিক আছে, বক্তা কোন কন্যাকে দেখেনি তার রূপের বর্ণনা দাও। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য বা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উত্তরটি একটু দেখে নাও ভালোভাবে। পরবর্তী প্রশ্ন আরেকটি দেখে নাও, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। ঠিক আছে, রূপসী চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ কীভাবে ঝরে বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও তো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের সহায়িকা বইয়ে দাগিয়ে নেবে।
এবং লাস্ট কোশ্চেনটি দেখে নাও, এর মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভূতি করেন, ঠিক আছে, বা কোথায় কবি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। এই প্রশ্নের উত্তরটি দেখো এই পর্যন্ত। এই কটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় 100 এখান থেকে কমন পাবেই। এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্য বইটি তোমরা খুঁটিয়ে পড়বে। পরবর্তী কবিতা দেখো আহ্বান, ঠিক আছে। দেখো আহ্বান কবিতার একটি লং প্রশ্ন 5 নম্বরের, এটি প্রায় আসে, দেখে রাখবে বা মুখস্থ করবে যে আহ্বান কবিতার নামকরণের সার্থকতা। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও একটু, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে বা মুখস্থ করবে। এবং আরেকটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি প্রায় আসে যে ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, একগুঁয়েটা কে, তার দুরন্ত পিপাসা ফুরায় না বলতে কবি কী বোঝাতে চেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং পরবর্তী প্রশ্নটি দেখো যে নোটে গাছটি বুড়িয়া ওঠে কিন্তু মুড়ায় না, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও খুব ভালোভাবে এবং তোমাদের সহায়িকা বই দাগিয়ে নাও, এইটিও খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং আরেকটি প্রশ্ন বা শেষ প্রশ্নটি একটু দেখে নাও যে যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া। দেখো প্রসঙ্গ সহ উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এবং তোমরা যারা একটু পড়তে বেশি ভালোবাসো, দেখো এই প্রশ্নটিও তোমরা একটু দেখে রাখবে যে ফুরায় না তার কিছু ফুরায় না, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো, অথবা ফুরায় না তার আর কিছু ফুরায় না, কি ফুরায় না, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও এই পর্যন্ত। এবং আরেকটি এক্সট্রা প্রশ্ন দেখে নাও, আহ্বান কবিতার শেষ প্রশ্নের এক্সট্রা, যারা একটু পড়তে বেশি ভালোবাসো, তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যার নদীর হাওয়া, ঠিক আছে। এই প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, দেখো এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় দেখো চিঠি, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো এই প্রশ্নটিও তোমরা একটু খুব ভালোভাবে পড়বে, দেখে নাও। এবং আরেকটি প্রশ্ন একটু খুব ভালোভাবে দেখে নাও, দেখো উত্তরগুলি উত্তরটি এই পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্রশ্নটি একটু দেখে নাও খুব ভালোভাবে। দেখো এই অধ্যায় থেকে তোমাদের কিছু টিকা টাইপের প্রশ্ন আসে, যেমন ধরো মিসেস সোভিয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে মিসেস মুলার, এদের সম্পর্কে জেনে রাখবে, টিকা আসে, ঠিক আছে, খুব ভালোভাবে একটু জেনে রাখবে। এবং এখানে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি প্রায় আসে যে মরদ কি বাত, হাতি কি দাঁত, হাতি কা দাঁত, বক্তা কে, কাকে, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে। এবং পরবর্তী প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো তুমি নিজেকে অর্থ উলঙ্গ অসঙ্গ নারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এবং পরবর্তী আরেকটি দেখো এই 9 দাগের এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখো এবং তার সঙ্গে এই 10 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং শর্ট প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নের জন্য তোমরা তোমাদের সহায়িকা এবং পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। শেষ অধ্যায় দেখো রাধারানী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো রাধারানী গল্পের যে বিষয়বস্তু আছে তোমাদের সহায়িকা বইয়ে, এই বিষয়বস্তুটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ যদি প্রশ্ন তোমাদের কঠিন হয় তাহলে তোমরা বিষয়বস্তুটা যদি পড়ে রাখো তাহলে তোমরা প্রশ্নের অ্যান্সার কিছুটা হলে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এই যে বিষয়বস্তুটা একটু দেখে নাও, দেখো এই পর্যন্ত বিষয়বস্তু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। দেখো রাধারানী গল্পের প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো এই প্রশ্নটি, এই যে 3 দাগের যে প্রশ্নটি আছে, এই 3 দাগের প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তোমরা যে রাধারানীর চরিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে রাধারানীর চরিত্রটি। এবং পরবর্তী প্রশ্ন আরেকটি দেখে নাও, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখো 8 দাগের প্রশ্নটি একটু দেখে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও, তোমাদের সহায়িকা বইয়ে। এবং আরেকটি দেখো রাধারানী গল্পে থেকে রাধারানীর বিবাহ দিতে পারিল না কেন, ঠিক আছে, তাৎপর্য এটা একটু খুব ভালোভাবে দেখে নাও এই পর্যন্ত। এবং দেখো শেষ কোশ্চেনটি দেখে নাও এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ে রাধারানী পাঠ্য বইটি খুব গল্পটি খুব ভালোভাবে পড়বে, শর্ট প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নের জন্য। দেখো আরেকটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে, উত্তরটি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে তার নাম নোটে লেখা আছে, সে কে, কীভাবে সে সাহায্য করেছিল রাধারানীকে, ঠিক আছে, রাধারানীদেরকে,
এটা একটু খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী ভিডিও তোমাদের যে কারভাস থেকে এই লং প্রশ্নপত্রগুলি বলে দেব, এবং তার সঙ্গে তোমাদের যে ব্যাকরণ বিষয়ের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি নেক্সট ভিডিও জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।